الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد إخوة الكرام السلام عليكم ورحمة الله وبركاته আজকে মূলত আমি যে বিষয়টা নিয়ে আলোচনার সিদ্ধান্ত আগে নিয়েছিলাম, তো যেহেতু আমাদের ইখওয়ানদের সময় কম হওয়ার কারণে অন্য টপিক নিয়ে যথাসম্ভব সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করব। বিইজনিল্লাহ তাআলা আল্লাহ তাওফীক ওয়া সাদাদ। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে উবুদিয়া, ইবাদত সম্পর্কে। আর এ বিষয়ে যে সংক্ষিপ্ত আলোচনাটুকু আমরা করব সেটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কিতাবুল উবুদিয়া থেকে এবং শেখ সালেহ আল ফওজান হাফিজাহুল্লাহ আল ইরশাদ ইলা সাহিহ আল ইতিকাদ, এই দুইটা বই থেকে ওনাদের লেখা থেকে কিছু লিস্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করার আশা করতেছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশুদ্ধতা সঠিকতার তৌফিক চাইতেছি। ইবাদত সম্পর্কে আলোচনার শুরুতেই আমাদের জেনে রাখা দরকার প্রত্যেকেরই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি এবং জিন জাতি সবাইকে, এই উভয় জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করিনি তবে শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এই আয়াত দ্বারা বোঝা যায় যে ইবাদত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা, এটি হচ্ছে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র উদ্দেশ্য। এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। এখন কথা হলো যে এই কথাটা আমরা কোথা থেকে কিভাবে বুঝলাম যে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টির পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র উদ্দেশ্য ইবাদত, তার ইবাদত করা, একমাত্র তার ইবাদত করা, আর কোনো উদ্দেশ্য নেই। এটা সুস্পষ্ট এই আয়াতে, কারণ এই আয়াতের প্রথম অংশে বলা হয়েছে যে প্রথম অংশটা হলো কি এটাকে বলা হয় নেগেটিভ। প্রথম বাক্যটা হলো নেগেটিভ, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি সৃষ্টি করিনি জিনকে এবং মানব জাতিকে। এরপরের শব্দটা হলো কি পজিটিভ বা যেটা অ্যাফার্মেটিভ, ইল্লা লিয়াবুদুন, যে তবে শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে অন্য সব উদ্দেশ্যকে, প্রথম বাক্য দ্বারা অন্য সব উদ্দেশ্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রহিত করে দিয়েছেন, যে আর কোনো উদ্দেশ্য নেই। ইল্লা লিয়াবুদুন দ্বারা শুধুমাত্র একটা উদ্দেশ্যকে প্রমাণিত করছেন, যে সেটা হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত। তো এই কারণে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র উদ্দেশ্য হলো যে মানুষ এবং জিন জাতি শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত করবে, এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য শুধুমাত্র এই উদ্দেশ্য দিয়ে আমাদেরকে সৃষ্টি করেননি, আমাদেরকে এমনিতে ছেড়ে দেননি। কিভাবে আমরা ইবাদত করব, কোন পন্থায় ইবাদত করব, এই ইবাদত বলতে কি বোঝায়, এই সব বিষয়গুলো বোঝানোর জন্য শুধুমাত্র ইবাদতের দায়িত্ব দিয়েই মানুষকে এবং জিন জাতিকে ছেড়ে দেওয়া হবে। মানুষ এবং জিন জাতি কিভাবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, ইবাদত বলতে কি বোঝায়, কি করবে, ইবাদত কি করবে, কিভাবে ইবাদত করবে, কোন পন্থায় করবে, এই সব বিষয়গুলো বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন মানব জাতির কাছে, যাতে তারা মানব জাতিকে এই ইবাদতের তাৎপর্য বুঝিয়ে দেন, এই ইবাদতের সঠিক পন্থা এবং পদ্ধতি সম্পর্কে তাদেরকে অবহিত করেন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবু তাগুত ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি আদ-দালালাহ ফাসীরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল কাযিবিন, যে অবশ্যই আমি প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল পাঠিয়েছি এই মর্মে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো, তাগুত থেকে বিরত থাকো। এর মধ্য থেকে কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দান করছেন এবং অনেকের উপরে তার গুমরাহি অবধারিত হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ফাসীরু ফিল আরদ, তোমরা ঘুরে দেখো বিশ্বে,
ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, দেখো অস্বীকারীদের পরিণাম কি হয়েছে, কেমন হয়েছে। এই কারণে যেহেতু ইবাদত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, এটি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র উদ্দেশ্য মানুষ এবং জিন জাতিকে সৃষ্টির। এই উদ্দেশ্যে নবী রাসূলদেরকে পাঠানো হয়েছে আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আর এই কারণেই আম্বিয়া আলাইহিমুস সালামদের প্রথম দাওয়াত যেটা, সেটা হলো ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, যে হে আমার কওম, হে আমার জাতি, আবুদুল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই, তোমাদের আর কোনো মাবুদ নেই। এই দাওয়াত নিয়ে প্রত্যেক নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন। এই দাওয়াত আসার পরে মানব জাতি বিভক্ত হয়েছে। ওয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের মধ্যে কেউ কাফির এবং কেউ মুমিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বজ্ঞ এবং সর্বদ্রষ্টা। মুমিন এবং কাফির মানব জাতির মধ্যে কিংবা জিন এবং ইনসের মধ্যে কাফির বা মুমিন হওয়ার, এই দুই শ্রেণীতে বিভক্ত হওয়ার পিছনে বিবাহিত করছে ওই দাওয়াতুত তাওহীদ, তাওহীদের দাওয়াত। তো এই আলোচনা আমাদের যে আমরা যেটুকু বুঝলাম সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এবং একমাত্র তার ইবাদতের জন্য। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নেই। এবং এই ইবাদতের পথ, পন্থা, পদ্ধতি, এই ইবাদতের তাৎপর্য, হাকিকত, এগুলো বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালামদেরকে আমাদের কাছে পাঠাইছেন, মানব জাতির কাছে পাঠাইছেন। যারা এই দাওয়াত কবুল করছে তারা মুমিন হয়েছে, এবং যারা এটাকে অস্বীকার করছে তারা কাফির হয়েছে, এবং তাদের উপরে গুমরাহি অবধারিত হয়ে গেছে। এই দাওয়াতই মানব জাতিকে কাফির এবং মুমিনে পরিণত করছে। এই হলো মানব সৃষ্টির উদ্দেশ্য। এখন এই যে ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, সেই ইবাদত কি, ইবাদতের পরিচয় কি, ইবাদত কাকে বলে, এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করছি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে ইবাদত হলো এমন একটা বিষয়, এমন সব বিষয়ের সমষ্টি, যে সব বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সব কথা, এমন সব কাজ, প্রকাশ্য কিংবা গোপনীয় এমন সব কথা ও কাজকে ইবাদত বলা হয়, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজ বা যে কথা বা কাজ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, যে কথা বা কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন। এই হলো ইবাদতের অর্থ, যে এমন প্রতিটি প্রকাশ্য কিংবা গোপনীয় কথা কিংবা কাজ যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন এবং যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন, ওই বিষয়টাকে ইবাদত বলা হয়। এই অর্থে এই অর্থটা হলো যে ইবাদতের এই যে পরিচয়, এই পরিচয়টা হলো যে এর মধ্যে ইবাদতের ব্যাপক পরিচিতি এর অন্তর্ভুক্ত। ইবাদতের যত অর্থ আছে সব অর্থই এর মধ্যে অন্তর্ভুক্ত। প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য কথা কিংবা কাজ, যা কিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে সন্তুষ্ট হন, যে কথা বা কাজে, ওইটাই হচ্ছে ইবাদত। এই অর্থে কলবের অন্তরের গোপনীয় কাজ বলতে বা গোপনীয় কথা বলতে অন্তরের সাথে সংশ্লিষ্ট যত বিষয় আছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মহব্বত, আল্লাহর ভীতি, আল্লাহর প্রতি ইনাবত, আল্লাহর দিকে প্রত্যাবর্তন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল, আল্লাহর জন্য ইখলাস, আল্লাহর জন্য সবর, আল্লাহর হুকুমের উপরে সবর, এসব বিষয় হলো কি আমাল কলবিয়া, এগুলো মানুষের অন্তরের কাজ। আর এই কাজগুলো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে করা হবে, সেগুলোই হবে ইবাদত। আর ঠিক এইভাবে যে সমস্ত আমল প্রকাশ্য, যেমন সালাত, যাকাত, সিয়াম, হজ, নওয়াফিল,
এই সব বিষয়গুলো মানুষের প্রকাশ্য যে কাজগুলো প্রকাশ্য কাজ দেখা যায়, এগুলো ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। কারণ আমরা ইবাদতের পরিচয় ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এভাবেই দিয়েছেন যে যত কথা কাজকে প্রকাশ্য হোক কিংবা গোপনীয় হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন এবং যাতে তিনি সন্তুষ্ট হন সেগুলোই হচ্ছে ইবাদত। সুতরাং এর মধ্যে মানুষের অন্তরের কাজ, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে সমস্ত আমল করা হয় সেগুলো সব কিছুই এর মধ্যে অন্তর্ভুক্ত। এবং এরই সাথে সাথে শুধুমাত্র এই যে মাহাব্বত, খৌফ, মাহাব্বত, খাশিয়া, এনাবত, তাওয়াক্কুল, সাবর এগুলোর মধ্যে কিংবা সালাত, যাকাত, সিয়াম, হজ এইগুলোর মধ্যেই কিন্তু ইবাদতের সংজ্ঞা শেষ না, বরং এই ইবাদতের এই অর্থটা মানুষের এই যে সামাজিক সম্পর্ক, ব্যক্তিগত অবস্থা, মানুষের আখলাক, হ্যাঁ, তারপরে লেনদেন, মুআমালাত, মুআশারাত, মানুষের যে রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, ব্যবসায়িক সম্পর্ক, এই সব কিছু কিন্তু ওই আমালের মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে যদি আমরা মনে করি যে ইবাদত শুধুমাত্র তাওয়াক্কুল, সাবর, খাউফ, মাহাব্বত, খাশিয়াত এগুলার মধ্যে, আর সালাত, সিয়াম, যাকাত, হজ এগুলার মধ্যেই সীমাবদ্ধ, তাহলে এটা ইবাদতের পূর্ণাঙ্গ অর্থ হলো না এবং এটা ইবাদতের পরিপূর্ণ পরিচয় হলো না। মানুষের জীবনের প্রত্যেকটা বিষয়, মানুষের জীবন সংশ্লিষ্ট প্রত্যেকটা বিষয়, সালাত, সিয়াম, যাকাত, হজ, নওয়াফিল, খাশিয়া, এনাবত, সাবর এগুলো তো আছেই। এর সাথে সাথে মানুষের পরিবার, ব্যক্তি পরিবার, সমাজ, রাষ্ট্র, হ্যাঁ, সহ সর্বক্ষেত্রে মানুষের জীবনের জন্য যা কিছু প্রয়োজন এই সব কিছু কিন্তু ইবাদতের অন্তর্ভুক্ত। যদি বুঝে রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পন্থা অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্য করা হয়, তাহলে এই সবগুলোই ইবাদত। সুতরাং এইগুলাকে, যেমন রাজনৈতিক বিষয়, অর্থনৈতিক বিষয়, ব্যবসায়িক বিষয়, লেনদেন, এইগুলাকে যদি এগুলা যদি আল্লাহ সন্তুষ্টি অনুযায়ী না হয়, কিংবা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলাকে পছন্দ করেন ওইভাবে যদি আমরা এই সব বিষয়গুলো সম্পাদন না করি, তাহলে আমরা ইবাদতের একটা উল্লেখযোগ্য পার্টকে আমরা ছেড়ে দিলাম, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। একজন মুমিনের তার সবকিছুই হতে হবে ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত তরিকা অনুযায়ী। এগুলো ইবাদতের পরিচয়। মানুষের জীবনের সবকিছু ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। যেমন খাওয়া দাওয়া, কিভাবে একজন মানুষ খাওয়া দাওয়া সম্পাদন করবে, সে পান করবে, তারপরে আর প্রস্রাব পায়খানা কিভাবে করবে, দেশ রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, এই সব কিছুই কিন্তু ইবাদত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ইবাদতের তাৎপর্য, ইবাদতকে তারা এভাবেই বুঝছিলেন। আর শুধু সাহাবায়ে কেরাম না, ইভেন আরবের মুশরিকরাও কিন্তু তারা ইবাদতের এই অর্থে ইবাদতকে এইভাবেই তারা বুঝছিল যে একজন মানুষের জীবন সংশ্লিষ্ট যত বিষয় আছে সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অনুযায়ী করা, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী করা, এটি হচ্ছে ইবাদত। সাহাবায়ে কেরাম এই অর্থে ইবাদতকে বুঝছেন এবং এই অর্থেই তারা গ্রহণ করছেন। মুশরিকিনরাও তারা এইটুকু বুঝতো যে ইবাদত সবকিছুর একটা সম্মিলিত রূপ, ইবাদতের মধ্যে মানুষের জীবনের সব দিক অন্তর্ভুক্ত। এ কারণে দেখা যায় যে যেমন সহিহ মুসলিমে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি বললেন যে আমাদের মুশরিকিনরা বলল যে তোমাদের সাথী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করে বলতেছে যে তোমাদের সাথী তোমাদেরকে কিভাবে প্রস্রাব পায়খানা করতে হয় সেটাও শিক্ষা দেন, একই। তো উনি জবাব দিলেন যে হ্যাঁ, অবশ্যই আমাদেরকে আমাদের রাসূল নিষেধ করছেন যেন আমরা ডান হাত দিয়ে ইস্তেঞ্জা না করি, অথবা আমরা যেন পশ্চিম কিবলামুখী হয়ে ইস্তেঞ্জা না করি। আমাদেরকে নিষেধ করছেন আমরা যেন গোবর দিয়ে কিংবা হাড্ডি দিয়ে আমরা যেন ইস্তেঞ্জা বিলাতুল হিসাবে ব্যবহার না করি। এবং
আমাদেরকে এটাও বলছেন যে আমরা যেন চিন্তার নিচে বেলাকুলক ব্যবহার না করি। আমাদের রসুল আমাদেরকে এইটুকু শিক্ষা দিচ্ছেন। এই হাদিস থেকে কি বোঝা যায় যে ইভেন মুশরিকরাও বুঝতে যে তোমাদের রসুল তোমাদেরকে সবই শিক্ষা দিচ্ছেন। কি যে এই ক্ষুদ্র বিষয়ে প্রস্রাব পায়খানা কিভাবে করতে হবে এটাও শিক্ষা দিচ্ছেন, এটাও ইবাদত। সাহাবাই কেরাম এইটার অর্থ বুঝছিলেন এবং সে অনুযায়ী জবাব দিলেন যে আমাদের যেহেতু ইসলাম পরিপূর্ণ একটা ধর্ম, সুতরাং জীবনের কোনো অংশই এর তালিম থেকে জীবনের কোনো বিষয়ে শিক্ষা দেয়া এর থেকে বাদ পড়েনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবকিছু শিক্ষা দিয়ে গেছেন। তো আমরাও বুঝতে হবে ইবাদতকে তার সার্বিক অর্থে। একটা অর্থ যদি গ্রহণ করি আর আরেকটা অর্থ আমরা বাদ দিই, তাহলে এটা কোনোভাবেই ইবাদত হবে না, পরিপূর্ণ ইবাদত হবে না। কেউ যদি মনে করে যে আমি শুধু কালিমা পড়ছি, আমি মুসলমান, তাহলে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। ঠিক এইভাবে কেউ যদি মনে করে যে আমি সালাত আদায় করতেছি, আমি যাকাত দিতেছি, আমি হাজ সম্পাদন করছি, আমি সিয়াম পালন করতেছি, আমার ইবাদত কমপ্লিট হয়ে গেছে, তাহলে না, এটা ইনকমপ্লিট। যদি উনি সালাত আদায় করে যাকাত আদায় করতেছে কিন্তু দেখা গেল যে মুআমালাত তার ঠিক নেই, ইখওয়ানদের সাথে মানুষের সাথে তার লেনদেন ঠিক নেই, মানুষের সাথে তার আখলাক ঠিক নেই, যে আখলাককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষের সাথে ব্যবহারের নির্দেশ দিয়েছেন তার ব্যবহার ওই অনুযায়ী না। একজন লোক সালাত আদায় করতেছে কামা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সালাত ঠিক আছে, সিয়াম ঠিক আছে, কিন্তু আখলাক ঠিক নেই, তাহলে উনি কিনা তার মধ্যে অবদিয়তের পুরোপুরি অর্থ আসেনি, তিনি অবদিয়ত পুরোপুরি পালন করতেছেন না। যদি একজন মানুষ তার ইবাদত যেগুলা সালাত সিয়াম যাকাত এগুলা ঠিকভাবে আদায় করতেছে কিন্তু তার তিজারতের মধ্যে সুদের লেনদেন করতেছে, ঘুষের লেনদেন করতেছে, তাহলে তার মধ্যে এটুকু বলা যাবে না যে উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করেছেন সে সেই উদ্দেশ্যকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতেছে, এটা কোনোভাবে বলা যাবে না। কিংবা অন্যান্য ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান মেনে চলতেছে না, সে নিজের হাওয়া অনুযায়ী নিজের নফসের চাহিদা অনুযায়ী চলতেছে, এবং ওইভাবে নিজের পরিবার নিজেকে পরিচালিত করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে লঙ্ঘন করে নিজের পরিবারকে চালাইতেছে, আল্লাহর বিধানের উল্টো নিজের সমাজ চালিত করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান ব্যতীত অন্য বিধানকে, তাহলে এটা প্রমাণ করে যে লোক কোনোভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করেনি। অবদিয়ত পুরোপুরি তখনই বলা যাবে যে যখন জীবনের সর্বক্ষেত্রে একজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছুকে পছন্দ করেন এবং যা কিছুতে তিনি সন্তুষ্ট হন সে ওই অনুযায়ী নিজের সম্পূর্ণ জীবনটা পরিচালনা করবে। এই হলো ইবাদতের যে অর্থ। এরপরে আমরা যে বিষয়টা আসি সেটা হচ্ছে যে এই আমরা ইবাদত বুঝলাম, ইবাদত কি উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং ইবাদত কি। এখন এই ইবাদত সঠিক হওয়ার জন্য, এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য কি প্রয়োজন? ইবাদতের রুকন হলো দুটো। আর রুকন কোনো জিনিসের কোন বিষয়ের রুকন আছে বলে যদি ওইটা না থাকে তাহলে ওই বিষয়টাই থাকবে না। যেমন ইসলামের রুকনের মধ্যে 5টা রুকনের মধ্যে যদি একটা রুকন না থাকে তাহলে ইসলাম থাকবে না। ঠিক এইভাবে যে কোনো বিষয়ের যখন বলা হবে যে এই বিষয়টা এই বিষয়ের রুকন, তাহলে বুঝতে হবে যে এইটার উপরেই নির্ভরশীল। রুকন মানে ভিত্তি। তো ইবাদতের ভিত্তি হলো দুটো, ইবাদত তার ভিত্তি হলো দুটো। এই দুটো ভিত্তি যদি একটাও না পাওয়া যায়, একটাও যদি না থাকে তাহলে সেটা ইবাদত বলে গণ্য হবে না। সেই দুটো রুকন হলো, একটা হলো আল মাহাব্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা, আর আরেকটা হলো আয-যুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিনয়। এই ভালোবাসাটা হবে সর্বোচ্চ ভালোবাসা হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আর চূড়ান্ত বিনয় হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যখন ইবাদতের মধ্যে এই দুটো বিষয়কে পরিপূর্ণরূপে পাওয়া যাবে
সেই ইবাদতটাকে পরিপূর্ণ ইবাদত বলা যাবে। যদি এই দুটো বিষয়ের একটাও যদি না থাকে, যেমন কোন ইবাদতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিনয় আছে কিন্তু ভালোবাসা নেই, বিনয় আছে কিন্তু ভালোবাসা নেই, তাহলে সেটা ইবাদত হবে না। কারণ আল্লাহর প্রতি ভালোবাসা নিয়েই ইবাদত সম্পন্ন করতে হবে। কিংবা কেউ ইবাদত আদায় করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা আছে কিন্তু বিনয় নেই। যেমন এমন 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 আল্লাহর আশিকের দেখা আমরা প্রায়ই পাই। যারা মুখে বলে যে আমি আশিক, আশিক আল্লাহর আশিক, একদম পুরো আশিক। এমন আশিক হয়েছে যে খাওয়া দাওয়া সবকিছু হয়তো বাদ দিয়ে, নিজের শরীরের সবকিছু কাপড় চোপড় বাদ দিয়ে সাহায্য সিয়ামের তো আর ওইগুলোর তো আর খবরই নেই। হ্যাঁ, আল্লাহর আশিক। কিংবা দেখা গেল যে উনি শুধু আল্লাহ আল্লাহ এই শব্দতেই মশগুল, আল্লাহর আশিক, কিন্তু সালাতের সময় হচ্ছে সালাদ তো খবরই নাই, মা এই শাহরে রমাদান কোন দিকে যাচ্ছে ওইটার খবরই নেই, কিন্তু উনি আল্লাহর আশিক। এই ধরনের আল্লাহর আশিক রাস্তাঘাটে অনেক পাওয়া যায়, যারা নিজেরা দাবি করে যে আল্লাহর আশিক, কিন্তু সে প্রকৃতপক্ষে আশিক না। এটা না, আমরা সহজ খুব ইজিলি আমরা তাদেরকে চিনতে পারি এই কারণে যে প্রকৃত আশিকে রাসূল যে, প্রকৃত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশিক যে, সে অবশ্যই জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধকে মেনে চলবে। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিয়ুহু, যে ভালোবাসা পোষণকারী, যার প্রতি ভালোবাসা পুষ্টি করে তার আনুগত্য করে থাকে। প্রকৃত অর্থে যদি কেউ কারো প্রতি ভালোবাসা পোষণ করে, সে অবশ্যই তার আনুগত্য করবে। এটি হচ্ছে ভালোবাসার পরিচয়। তো আল্লাহর আশিক বলে নিজেকে দাবি করতেছে, কিন্তু আল্লাহর বিধান, আল্লাহর প্রতি আনুগত্য, আল্লাহর প্রতি বিনয়ে তার মধ্যে নেই, যার কারণে কোনোভাবেই বলা যাবে না সে আল্লাহর প্রতি আশিক, আল্লাহর ভালোবাসা তার মধ্যে আছে। ঠিক এইভাবে একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিনয় প্রদর্শন করতেছে ঠিকই, হ্যাঁ, খুব চূড়ান্ত বিনয়, কিন্তু এই বিনয়ের মধ্যে কোনো ভালোবাসা নেই। এই বিনয়ের মধ্যে তার ভালোবাসা নেই, আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে ওই বিনয় দেখাইতেছে না, বরঞ্চ তার ভালোবাসা হলো অন্য কারো প্রতি। বিনয় দেখাইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, ভালোবাসা তার অন্যের প্রতি। যেমন অনেকে সালাত আদায় করে, সালাতের মধ্যে অবশ্যই বিনয় আছে, সালাত আদায় করতেছে, কিন্তু তার অন্তরের মধ্যে ওই যে হয়তো কোনো পীর বুজুর্গের ভালোবাসা তার অন্তরের মধ্যে ভর্তি। পীর সাহেব বলে দিতেন এই জিকির করবা, ওই জিকির আদায় করতেছে। পীর সাহেব বলছেন সালাত আদায় করার জন্য, সে একজন্য সালাত আদায় করতেছে। আল্লাহর ভালোবাসার চেয়ে ওই পীরের ভালোবাসা তার অন্তরে অধিক পোষণ করে। বিনয় প্রদর্শন করতেছে ঠিকই, কিন্তু ভালোবাসা, অন্যের ভালোবাসা, কিংবা কেউ সালাত আদায় করতেছে এটা মানুষকে দেখানোর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অন্তরে পোষণ করে না। বাহ্যিকভাবে সে বিনয় প্রদর্শন করতেছে, চিন্তা দিতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, কিন্তু এটা তার মধ্যে রিয়ার জন্য, সমার জন্য, কিংবা অন্য কোনো জাগতিক উদ্দেশ্যে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে না, তাহলে সেটা ইবাদত বলে গণ্য হবে না। আজকে আমাদের সমাজে রিয়া এবং সমার যে ছড়াছড়ি ইবাদতের মধ্যে, এর তো কোনো হিসাব নেই। আর রিয়া এটা এতই সূক্ষ্ম বিষয় যে কখন কোন সময় ঢুকে পড়ে ইবাদতের মধ্যে তা বলা যায় না। তার জন্য এসব বিষয়ে সাবধান থাকতে হবে। তো আমাদের কথা হলো যে ইবাদতের হুকুম হলো দুটো, একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সর্বোচ্চ ভালোবাসা, আরেকটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি চূড়ান্ত বিনয়। এই দুইটা সমন্বিত সমন্বয় একসাথে যখন পাওয়া যাবে এই ইবাদতের মধ্যে, ওই ইবাদতটাই হবে পূর্ণাঙ্গ এবং পরিপূর্ণ ইবাদত। যদি এই দুটার একটা না থাকে তাহলে সেটা ইবাদত বলে গণ্য হবে না, এবং এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই মহাব্বত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিনয়, যার ইবাদতের মধ্যে যত বেশি থাকবে তার ইবাদত তত পরিপূর্ণ বলে গণ্য হবে। আর যখন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার ভালোবাসা থাকবে, তখন দুনিয়ার প্রতি তার মোহ, দুনিয়ার প্রতি তার কোনো লোভ লালসা এগুলা থাকবে না। তখন তার জন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী চলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলা এটা সহজ হয়ে যাবে। কারণ সে আল্লাহর ভালোবাসা নিয়ে চলতেছে, দুনিয়ার মোহ থেকে সে বঞ্চিত। দুনিয়ার মোহ ভালোবাসা এটা তাকে বিচ্যুত করতে পারতেছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যখন সে চূড়ান্ত বিনয় প্রদর্শন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বোচ্চ সুমহান সে মনে করবে, হ্যাঁ, তখন দুনিয়ার অন্য সবকিছুকেই তার কাছে, আর কোনো কিছুকে তার কাছে খুব মূল্যবান মনে হবে না। আর বান্দা যখন এই অবস্থায় উন্নীত হবে, এই অবস্থায় এই পর্যায়ের ইবাদত করবে, তখন এই বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট হবেন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তার নবীকে, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, আপনার জন্য এবং আপনার অনুসারী মুমিনদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। কেন কেন নবীর জন্য এবং নবীর অনুসারী মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট? কারণ তারা তাদের সব ভালোবাসা দিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। দুনিয়ার প্রতি তাদের কোনো ভালোবাসা নেই। তাদের সর্বোচ্চ ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তাদের সর্বোচ্চ বিনয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তাদের কাছে সর্বশ্রেষ্ঠ এবং সুমহান হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং দুনিয়ার এই ফাকির নাকির বিষয়গুলো, টাকা পয়সা ধন দৌলত, এই ক্ষণস্থায়ী বিষয়গুলো তাদের কাছে আদৌ কোনো মূল্য পায় না। তাদের কাছে আদৌ কোনো মূল্য পায় না। তাদের কাছে সর্বোচ্চ মূল্যায়ন হলো, সর্বমহান বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এই আকীদা, এই বিশ্বাস যখন মুমিন তার অন্তরে পোষণ করবে, তখন তার জন্য অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট। যারা বিপদগামী হয়েছে, এদের বিপদগামী হওয়ার পিছনে কারণ হলো এই দুটো, যে তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি চূড়ান্ত ভালোবাসা নেই, সর্বোচ্চ ভালোবাসা নেই, এবং আল্লাহর প্রতি চূড়ান্ত বিনয় নেই। না থাকার কারণে এই যে মানুষ দেখা গেল যে আল্লাহর ভালোবাসাও তার অন্তরে আছে, আবার দুনিয়ার প্রতি ভালোবাসাও তার অন্তরের মধ্যে আছে। হ্যাঁ, তো এই দুইটা কিন্তু একসাথে হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিনয় প্রদর্শন করতেছে, আবার দেখা গেল যে আউলিয়াদের কবরে গিয়ে সেখানেও বিনয় প্রদর্শন করতেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এই দুইটা বিষয় না পাওয়ার কারণেই, না থাকার কারণেই নিজের নফসের এবং দুনিয়ার প্রতি, নিজের নফসের প্রতি বিনয় প্রদর্শন করা, নফসের আনুগত্য মেনে চলা, দুনিয়ার প্রতি ভালোবাসা, এটি হচ্ছে যারা বিপদগামী হয়েছে তাদের বিপদগামী হওয়ার মূল কারণ। সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো যে আহলুল আহওয়া যারা, তাদের হাওয়ার প্রতি মহব্বত অনেক বেশি, এর কারণটা কি? তারা তাদের নিজের নফসের, তাদের হাওয়া, তাদের মনোবাঞ্ছনা যেটা, সেটার প্রতি তাদের মহব্বত অনেক বেশি। তারা নিজের মনকে অনেক বেশি গুরুত্ব দেয়, মন যা চায় সেটাই করে। এর কারণটা কি? তখন এর উত্তরে তিনি বলছিলেন যে তুমি কি ভুলে গেছো কোরআনে কারীমের ওই আয়াত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলছেন ওয়া উশরিবু ফি কুলুবিহিম মুদঈতিন, তাদের অন্তরে, যদি এই আয়াতটা, এই কথাটা বলা হয়েছে মুসা আলাইহিস সালামের অনুসারী যারা বাছুরের পূজা করছিল তাদের সম্পর্কে, যে অবশ্যই বলতে হলো বিভিন্ন তাদের অন্তরের মধ্যে বাছুরের স্মৃতি ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তো এখানে বাছুর বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কোনো ভালোবাসা অন্তরে পোষণ করাকেই উদ্দেশ্য করা হয়েছে। শুধুমাত্র এখানে যদিও তাদের সম্পর্কে বলা হয়েছে যে বাছুরের কথা, কিন্তু এটা সব সর্বক্ষেত্রেই প্রযোজ্য, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা ব্যতীত অন্য কোনো ভালোবাসা পোষণ করা হবে, যে তাদের অন্তরে ওইটা দেয়া হয়েছে। আল্লাহর ভালোবাসা ব্যতীত অন্য ভালোবাসা তাদের অন্তরে পোষণ করতেছে তারা। একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতেন সব সময় যে আল্লাহুম্মা জাআল আমালি সালিহা ওয়াজআলহু লিওয়াজহিকা খালিসা ওয়া লা তাজআল লিআহাদিন ফীহি শাইআ। হে আল্লাহ, তুমি আমার আমলকে তুমি একদম সালেহ, নেক আমল তুমি বানিয়ে দাও, এই আমলকে একমাত্র তোমার জন্য খালিস করে দাও, আর এই আমলের মধ্যে অন্য কারো জন্য কোনো অংশ না থাকে, তুমি অন্য কারোর জন্য কোনো অংশ রেখো না। তো মাখলুক বা সৃষ্টি, মানুষের পরিপূর্ণতা, সেটা একজন মানুষ পরিপূর্ণ মানুষ হিসাবে তখনই আত্মপ্রকাশ করতে পারবে, নিজের পরিচয় যখন তার মধ্যে, যার মধ্যে অবলীয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই উদ্দেশ্য তত বেশি বাস্তবায়ন করবে, সেই তত বেশি পরিপূর্ণ মানুষ হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে।
যখন পরিপূর্ণ একজন মানুষ পরিপূর্ণ আবিদ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ বান্দা হিসাবে হতে পারবে, তখন তার জন্য আল্লাহ তাআলাই একমাত্র যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজন নেই। হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। এই আয়াতে অনেকে হয়তো এর ভুল ব্যাখ্যা বুঝতে পারে যে ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, হে নবী আপনার জন্য আল্লাহ যথেষ্ট, ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, আর আপনার সাথে যারা মুমিন যারা আছে তারা যথেষ্ট। এটা অবশ্যই ভুল তাফসীর, এবং এর ভুল অর্থ কোনোভাবে এটা না যে নবীর জন্য আল্লাহ যথেষ্ট আর তার সাথে যে সমস্ত মুমিনরা আছেন তারা যথেষ্ট। না, এর অর্থ হলো, অবশ্যই সবাই খেয়াল রাখবেন যে এর অর্থ হলো যে হে নবী আপনার জন্য এবং আপনার সাথে যারা মুমিন আছেন তাদের সকলের জন্যই আল্লাহ তাআলাই যথেষ্ট। তো এই হলো এই যে উবুদিয়ার যে ফলাফল। আর এই উবুদিয়া যখন মানুষের মধ্যে আসবে তখন তার অন্তরের মধ্যে থাকবে শুধুমাত্র আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রতি বিনয়, অন্য কিছু থাকবে না। যেমন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে উনি বলছেন আস-সামউ ফাকহুন ওয়াল ইয়াসু গিনান, যে এই যে সামা বা আকাঙ্ক্ষা, লালসা, এটা হলো কি ফাকার, এটা অভাবের পরিচয় দেয়। কোন জিনিসের প্রতি লালসা পোষণ করা এটা অভাবের পরিচয় দেয়। আর কোন জিনিস থেকে বেপরোয়াই, যেটা যে কোনো বিষয়ে কোনো জিনিসের প্রতি কোনো লালসা নেই, লোভ নেই, এটা তার এই যে সে রিচ অমুখাপেক্ষিতার পরিচয় দেয়। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন তোমাদের মধ্যে যে কেউ কোনো বিষয় থেকে অমুখাপেক্ষী হবে, কোনো বিষয়ের প্রতি যখন ভ্রুক্ষেপ করবে না, তখন এটি হচ্ছে তার অমুখাপেক্ষিতার পরিচয়। আর এটা আমরাও দেখি যে যখন মানুষ কোনো বিষয়ের প্রতি লালসা পোষণ করে তখন তার কাছে একটা নিজেকে খুব ছোট মনে হয়, এটাই তার ফকর বা তার গরিব হওয়ার পরিচয় এটা। হ্যাঁ, আর যখন কোনো বিষয়ের প্রতি তার লোভ নেই, লালসা নেই, এই হওয়ার প্রতি তার কোনো আশা আকাঙ্ক্ষা নেই, হ্যাঁ, তখন তাকে মনে হয় যে না, এই জিনিসের তার কোনো প্রয়োজন নেই, তাকে মনে হয় যে অমুখাপেক্ষী। আমাদের এখানে যে পার্থক্য হলো যে বান্দা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি লালসা পোষণ করবে। এই লালসা যখন পোষণ করবে যে আমি সবসময় একজন বান্দার অন্তরের মধ্যে যখন থাকবে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই, তার ভালোবাসা অর্জন করতে চাই, তাহলে এটি এই বান্দাকে আল্লাহর প্রতি মুখাপেক্ষিতা তার মধ্যে বাড়িয়ে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার মুখাপেক্ষিতা বাড়িয়ে দেবে। আর যদি বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার ভালোবাসা অর্জনের, আল্লাহ সন্তুষ্টি অর্জনের আকাঙ্ক্ষা যদি তার মধ্যে না থাকে, তাহলে এইটা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে অমুখাপেক্ষী করে দিবে, অর্থাৎ আল্লাহ তাআলাকে, আল্লাহ সন্তুষ্টি অর্জন থেকে তাকে দূরে সরিয়ে দেবে। এটা বাস্তবিকভাবে আমরা বাহ্যত দিয়ে এটা দেখি যে যখন মানুষ কোনো কিছুর প্রতি লালসা পোষণ করে তখন সেটাকে পাওয়ার জন্য সচেষ্ট হয়, সেই জিনিসের প্রতি তার অভাব রয়েছে, এই জিনিসটা প্রকাশ পায়। আর যখন কোনো জিনিসের প্রতি সে ওইটার প্রতি ভ্রুক্ষেপ করে না, তখন মনে হয় যে ওই জিনিসের খুব প্রয়োজন নেই। সুতরাং বান্দা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সত্যিকার অর্থে তার ভালোবাসার মুখাপেক্ষী হয়ে থাকে, তাহলে অবশ্যই আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য তার চেষ্টা হতে হবে, ওইটার প্রতি আকাঙ্ক্ষিত লালায়িত হতে হবে। আর আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারলাম কি না পারলাম, আল্লাহর প্রতি বিনয় প্রদর্শন করতে পারলাম কি না পারলাম, তার সন্তুষ্টি অর্জন করতে পারলাম কি না পারলাম, এই যে মনোভাব, হ্যাঁ, এটার প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই, এই মনোভাবটা মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। তো বান্দার জন্য প্রয়োজন হলো সে সব সময় লালসা পোষণ করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের, আল্লাহর ভালোবাসা অর্জনের। আর এর ঠিক বিপরীত অবস্থা হলো কি মাখলুকের ক্ষেত্রে, যে একজন মানুষ মাখলুক থেকে সবসময় অমুখাপেক্ষিতা প্রকাশ করবে যে মাখলুকের আমার কোনো প্রয়োজন নেই, আমার দুনিয়ার কোনো বিষয়ের কোনো প্রয়োজন নেই, আমার চূড়ান্ত লক্ষ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহাব্বা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা। তো মাখলুকের ক্ষেত্রে তাকে অবশ্যই এ বিষয়ের প্রতি ভ্রুক্ষেপ না করা, এটাই কাম্য, এটাই চাই। আর খালিকের ক্ষেত্রে অবশ্যই তার প্রতি চূড়ান্ত লোভ, লালসা, আকাঙ্ক্ষা পোষণ করা, এটাই চাই, এটাই কাম্য। এই হলো পার্থক্য
ভালোবাসা পোষণের বান্দার প্রতি, মাখলুকের প্রতি এবং আল্লাহর প্রতি। মাখলুকের ক্ষেত্রে যখন আপনি কোনো বিষয় থেকে আপনি অমুখাপেক্ষী হবেন, তাহলে আপনি তার সমকক্ষ হবেন। সালাফদের কথা, আপনি কোনো বিষয়ের উপরে, নিজের দুনিয়ার ব্যাপারে কোনো বিষয়ে আপনি কারো উপরে প্রাধান্য নিতে চান, নিজেকে প্রধান মনে করছেন, আপনি মনে করেন প্রাধান্য নেওয়া যে প্রাধান্য দুনিয়ার বিষয়ে কারোর থেকে উচ্চ পদে চলে যাওয়া, এটার জন্য কাজ করা না। যে আপনি মনের দিক থেকে মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে অবস্থায়, যে অবস্থানে রাখছেন, আমি অনেক উপরে আছি, এই মনোভাবটা মানুষকে বাদশা বানিয়ে দেয়। আর যদি আপনি কারো প্রতি মুখাপেক্ষী হন, কারো প্রতি আপনার কোনো প্রয়োজন থাকে, তাহলে আপনি তার গোলামে পরিণত হবেন। সুতরাং মাখলুকের ক্ষেত্রে এই মনোভাবগুলো বর্জন করতে হবে যে আমি মানুষের প্রতি, মানুষের কাছে আমার কোনো প্রয়োজন নেই, কোনো মুখাপেক্ষী না, আমি মুখাপেক্ষী, আমার সব প্রয়োজন, আমার সব কিছু প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো এই ভালোবাসা এবং যে বিনয়, চূড়ান্ত বিনয়, এই দুটোই হলো রুকন ইবাদতের। যদি এই দুটো থেকে একটা না থাকে, তাহলে সে ইবাদত গ্রহণযোগ্য হবে না। এই চূড়ান্ত ভালোবাসা আর বিনয়, কোন কোন উলামা ইকরাম বলছেন যে এইটা রুকন দুইটা, এবং কেউ এই কথাটাকে এইভাবে বলছেন যে আল্লাহর প্রতি এমন ভালোবাসা পোষণ যে ভালোবাসাটা তার আনুগত্যকে বাধ্য করে। এই কথাটা আপনাদেরকে বললাম যাতে আপনারা কখনো বিভ্রান্ত না হন, যে হয়তো কোনো কোনো উলামায়ে কেরাম বলতে পারেন যে এটা রুকন হলো একটা, যে মুহাব্বা। হ্যাঁ, তো মুহাব্বা যারা বলছেন তারা বলছেন সাথে সাথে এই কথা যে এমন ভালোবাসা পোষণ যে ভালোবাসাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করাকে বাধ্য করে। হ্যাঁ, কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং উলামায়ে কেরাম, বেশিরভাগ উলামায়ে কেরাম বলছেন যে এটা দুইটা রুকন, একটা হলো ভালোবাসা এবং একটা হলো আনুগত্য, এই যে বিনয়। তো এই দুইটাই যেহেতু আনুগত্যকে বাধ্য করে, এমন হতে হবে। ভালোবাসা তিন প্রকার। ভালোবাসা তখন হলো দুই প্রকার। একটা হলো যে উবুদিয়তের, ইবাদতের ভালোবাসা। এই ইবাদতের ভালোবাসাটা এটা হতে হবে নিরঙ্কুশ ভাবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে ভালোবাসার মধ্যে বিনয় থাকবে এবং যে ভালোবাসার মধ্যে আনুগত্য থাকবে। যে ভালোবাসার মধ্যে চূড়ান্ত বিনয় থাকবে এবং যে ভালোবাসার মধ্যে আনুগত্য থাকবে, পরিপূর্ণ আনুগত্য থাকবে, এটাই হচ্ছে ইবাদতের ভালোবাসা। এবং এই ভালোবাসাটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এতে অন্য কাউকে শরীক করা যাবে না। আর এছাড়া যে জাগতিক ভালোবাসাটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে, একটা হলো যেটা স্বাভাবিক ভালোবাসা, যেমন একজন ক্ষুধার্ত লোকের খাওয়ার প্রতি ভালোবাসা, একজন পিপাসার্থ লোকের পানির প্রতি ভালোবাসা, এটা হলো স্বাভাবিক। এখানে কোনো এই যে বিনয় নেই, কোনো ধরনের আনুগত্য নেই। এরপরে হলো যে আরেকটা, সেটা হচ্ছে যে ছেলের প্রতি পিতার ভালোবাসা। ছেলের প্রতি পিতার ভালোবাসা, তাতেও কিন্তু বিনয় নেই, চূড়ান্ত বিনয় নেই। হ্যাঁ, এবং এটা এমন ভালোবাসা না যে ভালোবাসাটা ওই যে পিতা পুত্রের প্রতি ভালোবাসা পোষণ করতেছে, এর অর্থ এটা না যে পুত্রের আনুগত্য করছে, পুত্রের প্রতি বিনয় প্রদর্শন করতেছে। তো এই ভালোবাসাটা, এটার মধ্যে কোনো দোষ নেই। কিংবা ক্ষুধার্তের জন্য খাবারের প্রতি ভালোবাসা পোষণ করা, এর মধ্যে কোনো দোষ নেই। পিপাসার্থের জন্য পানির প্রতি ভালোবাসা, এটার কোনো দোষ নেই। তো আমরা দেখলাম যে একটা ভালোবাসা হলো এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেটার মধ্যে বিনয় থাকবে, চূড়ান্ত বিনয় থাকবে, চূড়ান্ত ভালোবাসা থাকবে, এবং যেটা আনুগত্যকে বাধ্য করে, আনুগত্য করতে যে ভালোবাসা বাধ্য করে, ওইটা, এই ধরনের ভালোবাসা হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আর এছাড়া আরো তিন ধরনের ভালোবাসা আছে। একটা হলো যেটা স্বাভাবিক ভালোবাসা, পানির প্রতি বা খাবারের প্রতি। আরেকটা ভালোবাসা হলো যে পুত্রের প্রতি পিতার, ভাইয়ের প্রতি ভাইয়ের। হ্যাঁ, আরেকটা ভালোবাসা হলো যেটা হলো যে যেমন ফ্রেন্ডের প্রতি ফ্রেন্ডের, দুস্থের প্রতি দুস্থের একটা ভালোবাসা। এই ভালোবাসাটা কিন্তু এর অর্থ এটা না যে সে তার প্রতি চূড়ান্ত বিনয় প্রদর্শন করতেছে। এইসব ভালোবাসায় কোনো দোষ নেই। কিন্তু এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমাদের আরেকটা বিষয়,
যে এই সব ভালোবাসা যেন কোনো অবস্থাতেই, যদিও এই 3 প্রকার ভালোবাসা পোষণে কোনো দোষ নেই, কিন্তু এই 3 প্রকার ভালোবাসা কখনো যেন কোনো অবস্থাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ভালোবাসার উপরে প্রাধান্য না পায়। এটা কিভাবে? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতেছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমি আমার ছেলেকে রেখে যাব কিভাবে? হ্যাঁ, এই কারণে, এই পুত্রের প্রতি ভালোবাসার কারণে সালাতি কাজা, এইটা যেন কখনো না হয়। হ্যাঁ, এখন হয়তো ফ্রেন্ডের বা সামাজিকতা রক্ষার জন্য ফ্রেন্ড বললো যে সবার সাথে বসো, এখানে হারাম কিছু একটু খেয়ে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বাস এই যে এখন ধরেন এই যে বন্ধুর মন রক্ষার্থে, হ্যাঁ, কিংবা অন্য কারো ভালোবাসার মূল্যায়ন করতে গিয়ে হারাম কিছু খেয়ে নিল, এইটা কোনোভাবেই কিনব না। সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদিও ওই যে ফ্রেন্ডের প্রতি, পুত্রের প্রতি, ভাইয়ের প্রতি ভালোবাসা প্রদর্শন, এটা কিনা দূষণীয় না, কিন্তু কোনো অবস্থাতেই সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার উপরে সেটাকে প্রাধান্য দেওয়া যাবে না। এর জন্যই মুমিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করতেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম ফিল্লাহ ওয়াল আশাদ্দু হুব্বান লিল্লাহ। যে মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহ ব্যতীত এমন কিছু সমকক্ষ, এমন কিছু শরীক সাব্যস্ত করে যাদেরকে তারা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহকে ভালোবাসার নিয়ে তাদেরকে ভালোবাসে। কিন্তু ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা তাদের সর্বোচ্চ ভালোবাসা, তাদের ভালোবাসা সবচেয়ে বেশি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ওই ভালোবাসার সমকক্ষ আর কাউকে তারা করে না। এটি হচ্ছে মুমিনের পরিচয়। তো এই হইল যে ভালোবাসার এই 3টা প্রকার। এই 3 প্রকারে কোনো দোষ নেই যদি ওইটা অবদিয়তের ভালোবাসার উপরে এটাকে প্রাধান্য না দেওয়া হয়। আমরা কিভাবে বুঝবো ভালোবাসার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসার আলামত কি? এই আলামত কোরআনে কারীমে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন যে অনেকেই সমাজে সবাই আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর আশিক বলে দাবি করে, কিন্তু প্রকৃত আশিক কে, এটা চেনার উপায় কি? এর বিষয়ে আমাদের সংক্ষিপ্ত একটা আইডিয়া, ধারণা রাখা দরকার। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইক্তারাফতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। যদি হ্যাঁ নবী আপনি বলুন, যদি তোমাদের বাবা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্রের লোকেরা, তোমাদের মাল যেটা তোমরা অর্জন করছো, তোমরা যে ব্যবসায় মন্দার আশঙ্কা করো এমন ব্যবসা, এবং তোমাদের পছন্দনীয় ঘর বাড়ি, এইগুলো যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এইগুলো যদি তোমাদের কাছে অধিক পছন্দনীয় হয়, অধিক প্রিয় হয় আল্লাহ থেকে, আল্লাহর এবং জিহাদ থেকে, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, যতক্ষণ না আল্লাহর নির্দেশ আসে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ কখনো ঠিক সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করেন না। এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যদি ভালোবাসা পোষণ করতে হয়, তাহলে যে ভালোবাসা পোষণ করে এর আলামত হলো সে নিজের পিতা, পুত্র, ভাই, বোন, স্ত্রী, সন্ততি, গোত্রের লোকদের, কিংবা নিজের মাল, ঘর, দরজা, ব্যবসা বাণিজ্য, এই সবগুলোর মহব্বত থেকে আল্লাহর মহব্বত তার অন্তরে বেশি হবে। সে সব সময় যা কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন ওইটাকে সে প্রাধান্য দেবে। সে নিজের নফসের অন্তরে যে প্রবঞ্চনা, এটাকে সে সবসময় নিচে ফেলে রাখবে, এটাকে কখনো প্রাধান্য দেবে না। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিকে সবসময় প্রাধান্য দেবে। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা পোষণের একটা আলামত। এরপরে হলো দ্বিতীয় আলামত হলো যে যদি কেউ প্রকৃত অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা পোষণ করে, তাহলে সে অবশ্যই তার রাসূলের প্রতি ভালোবাসা পোষণ করবে। বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলুন তাদেরকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা সত্যি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার আনুগত্য করো, আমার আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর শুধু ভালোবাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ তিনি মাফ করে দেবেন। তাহলে ভালোবাসার 2টা আলামত আমরা জানলাম।
একটা হলো যে প্রকৃত অর্থে যে আল্লাহকে ভালোবাসবে সে অবশ্যই অন্য সবকিছু থেকে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেবে। আর দ্বিতীয় হলো যে যদি সে প্রকৃত অর্থে আল্লাহকে ভালোবাসে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে। কারণ প্রিয়জনের কাছে প্রিয় যে যে বা যে বস্তু ওইটাকে ভালোবাসাও কিন্তু ভালোবাসা পূর্ণতার পরিচয় হচ্ছে। প্রিয়জনের কাছে প্রিয় যে বস্তু বা যে ব্যক্তি তাকে ভালোবাসা হলো আমি যাকে ভালোবাসি তার প্রতি ভালোবাসা পরিপূর্ণ ভালোবাসা পোষণের পরিচয়। আর কোরআনে কারীমে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে পরিষ্কারই বলে দিলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই হলো এখানে আমরা দুইটা পরিচয় পেলাম, আলামত পেলাম, নিদর্শন আল্লাহর প্রতি ভালোবাসা। তারপরে কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো দুইটা নিদর্শনের কথা আমাদেরকে বলছেন। সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরাতুল মাইদা 54 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতি আল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। যে হে ঈমানদাররা, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে যে তার দিন থেকে বিচ্যুত হয়ে যায়, ফাসাওফা ইয়াতি আল্লাহু বিকওম, তাতে কোনো অসুবিধা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কওমকে নিয়ে আসবেন, এমন কওমকে নিয়ে আসবেন যারা আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসবেন। এদের গুণ কি হবে? আযিল্লাতিন আলাল মুমিনিন, আযিল্লাতিন আলাল মুমিনিন, এরা মুমিনদের প্রতি হবে অত্যন্ত বিনম্র। আর আ'ইজ্জাতিন আলাল কাফিরিন, কাফিরদের প্রতি হবে কঠোর। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে তারা জিহাদ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা কোনো নিন্দাকে ভয় করবে না আল্লাহর রাস্তায়। এখানে আরো অতিরিক্ত দুইটা গুণের কথা বলা হলো, যে প্রথমত তারা মুমিনদের প্রতি হবেন বিনম্র। সুতরাং আহিব্বাতি ফিল্লাহ, এই বিষয়টা আমাদের সবাই খুবই সতর্কতার সাথে মনে রাখা দরকার, যে যদি আমি প্রকৃত অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার দাবি করি তাহলে অবশ্যই আমার মধ্যে এই গুণ থাকতে হবে যে আমি মুমিনদের প্রতি আমাকে বিনয়ী হতে হবে, মুমিনদের প্রতি জেনারেলি। আর আমাদের ইখওয়ানদের মধ্যে পরস্পরের মধ্যে তো হতে হবে আরো অধিক বিনয়ী, নম্র হতে হবে, ভদ্র হতে হবে অবশ্যই। আযিল্লাতিন আলাল মুমিনিন, আর পক্ষান্তরে আ'ইজ্জাতিন আলাল কাফিরিন, কাফিরদের সাথে আমাদের যে সম্পর্ক, তাদের প্রতি যে মনোভাবটা হবে আমাদের কঠোর। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে কষ্ট করতে হবে, জিহাদ করতে হবে। ওয়ালা ইয়াখাফুন লাওমাতা লাইম, আর কোন আল্লাহর রাস্তায় কোনো নিন্দাকে ভয় করা যাবে না। এখন যদি কোনো নিন্দুকের, আপনি সুন্নাহ মেনে চলতেছেন, কোরআন সুন্নাহ মেনে চলতেছেন, সালাফদের মানহাজ অনুসরণ করে চলতেছেন, নিন্দুকেরা পাশে অনেক কিছু বলতেছে, এইগুলো শুনেই যদি নিজে এখান থেকে ফুটে যান যে না, এত সব কথাবার্তা আমার সহ্য হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে আল্লাহর মাহাব্বা এখন পর্যন্ত অন্তরের মধ্যে শরীরে হয়নি। সুতরাং অন্তরে মহাব্বত শরীরে হয়েছে কিনা এর পরিচয় হলো যে চারটা। এক হলো আল্লাহ শান্তিকে অন্য সবকিছুর উপরে প্রাধান্য দিতে হবে। দ্বিতীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। তৃতীয় হলো মুমিনদের প্রতি অবশ্যই বিনম্র হতে হবে, কাফিরদের প্রতি কঠোর হতে হবে, এবং আল্লাহর রাহে কোনো মুমিনের নিন্দুকের নিন্দাকে ভয় করা যাবে না। এই হলো মহাব্বতের আলামত। ফলে এই আলামতগুলো আপনারা কারোর মধ্যে দেখবেন, তাহলে বলতে পারেন যে এই লোকটার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, তার মধ্যে সে বা উবুদিয়তের গুণাগুণগুলা আছে। আর এই গুণগুলো আমরা কিভাবে অর্জন করতে পারি, খুব সংক্ষেপে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এই বিষয়গুলো বলছেন যে কিভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জন করতে পারি। এর 10টা টিপস উনি দিয়েছেন রাহিমাহুল্লাহ। একটা হলো কিরাআতুল কোরআন, কোরআনে কারীম তিলাওয়াত করা, বুঝে শুনে পড়া, এর অর্থ বোঝার চেষ্টা করা। দ্বিতীয় হলো আল্লাহ নওয়াফিল, নফল ইবাদত, ফরাইজের পরে নফল ইবাদত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের চেষ্টা করা। সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা অন্তর দিয়ে এবং আমল দিয়ে। 4 হলো আল্লাহ ভালোবাসাকে এবং যখন দুনিয়ার ভালোবাসা দুইটা যখন একসাথে সামনে আসবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসাকে প্রাধান্য দেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতের বিষয়ে চিন্তা করা, ওইগুলোর দিকে খেয়াল করা, তখন আল্লাহর ভীতি
আল্লাহর প্রতি ভালোবাসা অন্তরে আরো বেশি আসবে। 6 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামত আমাদেরকে দান করছেন, গোটা বিশ্বে তার যে নিয়ামতগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, ওইগুলোর প্রতি এক চিন্তা দৃষ্টিকে লক্ষ্য করা। আর 7 নম্বর হলো যে অন্তরকে আল্লাহর জন্য একদম বিনয়ী করে ফেলা, আর নিজেকে সবসময় আল্লাহর কাছে, আল্লাহর প্রতি মুহতাজ, আল্লাহর প্রতি মুখাপেক্ষী এইটুকু মনে করা যে আমি প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে আমি আল্লাহর প্রতি, আল্লাহর মুখাপেক্ষী। 8 নম্বর হলো রাতের শেষ ভাগে একাকী অত্যন্ত বিনয়ের সাথে, ইনকিসারের সাথে, একাগ্র মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া, আল্লাহর দরবারে হাজির হওয়া, তিলাওয়াতুল কোরআনের মাধ্যমে এবং ইস্তিগফার এবং তওবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হওয়ার চেষ্টা করা। 9 নম্বর হলো ভালো লোকদের সান্নিধ্যে দেওয়া এবং মন্দ লোকদের সান্নিধ্য থেকে দূরে থাকা। 10 নম্বর হলো এমন সব বিষয় থেকে, এমন সব কাজ থেকে দূরে থাকতে হবে যে বিষয়গুলো আমার অন্তরের এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার মধ্যে অন্তরায় হয়ে দাঁড়ায়। এমন প্রত্যেকটা প্রতিবন্ধকতা সৃষ্টিকারী, আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর আনুগত্যের প্রতি প্রতিবন্ধকতা সৃষ্টিকারী প্রত্যেকটা বিষয়বস্তু থেকে দূরে থাকা। এই 10টা বিষয় হলো যে সহজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জনের পন্থা, এবং এই ভালোবাসাকে ধরে রাখারও এই উপায় হলো এইগুলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার প্রকৃত বান্দা হওয়ার এবং তিনি যেভাবে সন্তুষ্ট সেভাবে তার ইবাদত করার, তার প্রতি চূড়ান্ত বিনয় প্রদর্শনের, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য জীবনের সর্বক্ষেত্রে করার তৌফিক আমাদেরকে দান করুন, এবং আমরা যেন আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি, সেই পথে চলা যেন আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি